আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মাইক্রোসফট অফিস লার্নিংয়ের আজকের পর্বে। গত ক্লাসে আমরা জানেন, যারা গত ক্লাসটি ফলো করেছিলেন, গত ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, পেজ লেআউট অপশনটি নিয়ে আলোচনা করেছিলাম। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট। ওকে, পেজ লেআউটে যে বিষয়গুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, হাউ টু সেট পেজ মার্জিন, পেজ ওরিয়েন্টেশন, সেট পেপার সাইজ, how to create column, okay, and how to set watermark, page color, how to set page border. এইসব বিষয়গুলো ছিল আমাদের গত ক্লাসের আলোচ্য বিষয়। ওকে, আমরা পেজ লেআউটের আরও কিছু বিষয় নিয়ে আজকে পেজ লেআউট অপশনটি আমরা আজকে শেষ করার চেষ্টা করব। পেজ লেআউটের আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু টুলস আছে, যে টুলসগুলো আমরা দেখলেই বুঝতে পারবো। কিছু কিছু টুলস এখানে আপনারা দেখবেন যে পেজ লেআউট অপশনে যখন আমরা আসবো, তখন মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ওকে, ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, এগুলো কিন্তু অ্যালাইভ আছে। ওকে, এগুলোকে আমরা কাজ করার জন্য আমরা এগুলো অ্যালাইভ আছে, এগুলোতে আমরা চাইলে কাজ করতে পারি। কিন্তু আমরা যদি একদম শেষের দিকে অ্যারেঞ্জ এই অপশনটিতে ক্লিক করি, অ্যারেঞ্জ এই অপশনটিতে আসি, তাহলে অ্যারেঞ্জ এই অপশনটিতে কিন্তু পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং, এই অপশনগুলো কিন্তু ডেড হয়ে আছে। ওকে, গ্রে কালার হয়ে আছে, আই মিন এই জিনিসগুলো এখনো অ্যাক্টিভ অবস্থায় নাই। ওকে, এরপর প্যারাগ্রাফ অপশন, আমাদের আজকের হচ্ছে প্যারাগ্রাফ অপশন এবং অ্যারেঞ্জ। পেজ লেআউটের প্যারাগ্রাফ অপশন এবং অ্যারেঞ্জ, এই ট্যাবটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, প্যারাগ্রাফ অপশনের মধ্যে ইনডেন্ট এবং স্পেসিং, ওকে, ইনডেন্ট এবং স্পেসিং এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে ইনডেন্ট, এটি যদি আমরা ইনডেন্ট, এটি কি, এটি যদি আমরা দেখতে চাই, তাহলে ইনডেন্ট, আমি এই যে একটি প্যারাগ্রাফ, আমার এখানে ট্যাক্স আমি লিখে রেখেছি আগে থেকে আপনাদের বোঝার সুবিধার্থে। যেমন এদিকে লেফট সাইডে যে মার্জিনটি আছে, বাই ডিফল্ট এটি মার্জিন দেওয়া আছে। আমি যদি মার্জিনটি ক্লিক করি, নর্মাল মার্জিন দেওয়া আছে। ওকে, চারপাশে এক এক মার্জিন দেওয়া আছে। তাহলে আমরা যদি এই যে ইফ ইউ আর গোয়িং টু বি লেট অর মিস ওয়ার্ক, এই প্যারাগ্রাফটি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি লেফট ইন্ডেন্ট দিই, দেখেন কি ঘটনাটি ঘটে। ওকে, তাহলে সে এই প্যারাগ্রাফটির জন্য লেফট সাইড থেকে, সে আরও কিছু জায়গা 0.5 কিন্তু সে জায়গা ছেড়ে দিচ্ছে এই প্যারাগ্রাফটির জন্য। যেহেতু পেজ লেআউটের এটি প্যারাগ্রাফ অপশন, তাহলে লেফট সাইড থেকে সে 0.5 ইঞ্চি ছেড়ে দিচ্ছে। আমার মার্জিনের আগে কিন্তু 1 ইঞ্চি আছে, এরপর সে আরও 0.5 ইঞ্চি এই প্যারাগ্রাফটির জন্য ছেড়ে দিচ্ছে। ওকে, আমি যদি চাই ইফ ইউ আর গোয়িং, এই প্যারাগ্রাফটির রাইট সাইডেও 0.5 আমি যদি ছেড়ে দেই, তাহলে দেখেন সিনারিওটা কি ঘটে। ওকে, তাহলে এই যে নর্মাল যে বাউন্ডারিতে যে মার্জিন দেওয়া আছে, সেখানে কিন্তু নর্মাল মার্জিন অনুসারে কিন্তু 1 ইঞ্চি মার্জিন দেওয়া আছে চারপাশে। এরপরে স্পেশাল এই প্যারাগ্রাফটিতে যখন আমি গেলাম, সেই প্যারাগ্রাফটিতে আমি ইন্ডেন্ট সেট করলাম। তাহলে কি ইন্ডেন্ট, লেফট সাইডে 0.5, রাইট সাইডে 0.5। আমি কোনো লেখা অথবা কোনো বইয়ের পেজে অনেকে খেয়াল করবেন যে অনেকগুলো ম্যাগাজিনে বিভিন্ন মনীষীদের কোটেশন দেওয়া থাকে। বিভিন্ন মনীষীদের, যে ডাবল কোটেশনের মধ্যে এরকম যদি কোনো একটা মনীষী অথবা কোনো একজন বিশিষ্ট ব্যক্তির যদি কোনো একটা কোটেশন যদি এখানে অ্যাড করা থাকতো, তাহলে জিনিসটি যদি ইটালিক ফ্রন্ট করে আমরা এই ধরনের একটি যদি কোটেশন ইউজ করতে চাই কোনো একটি ট্যাক্স অথবা বইয়ের মাঝখানে, তাহলে আমার এই ইনডেন্ট অপশনটি কাজে আসবে। আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়েছে। ইনডেন্ট, ওকে, ইনডেন্ট। আমি আরেকটি প্যারাগ্রাফ, যেমন টু রিটার্ন ওয়ার্ক ফ্রম হোম, এটিতেও যদি আমি লেফট সাইডে 0.5 এবং রাইট সাইডে 0.5 দিই, তাহলে সেম কেসটি এই ইফ ইউ আর গোয়িং এই প্যারাগ্রাফটিতে যে ইনডেন্ট সেট করেছি, সেম ইনডেন্টটি যদি আমি এই প্যারাটির ভিতরে সেট করতে চাই, দেখুন এই প্যারাটির ভিতরে সেম ইনডেন্টটি
সেট হয়ে গিয়েছে। আশা করি আপনাদের কাছে বিষয়টি ইন্ডেন্ট অপশনটি ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে স্পেসিং। ওকে, প্যারাগ্রাফের মধ্যে স্পেসিং। এই যে দেখেন, এনি এমপ্লয়ি প্রায়র টু টেকিং এমপ্লয়ি লিভ রিকোয়েস্ট, এই তিনটি প্যারাগ্রাফের মধ্যে আমি যদি স্পেসিং সেট করতে চাই, এই প্যারাগ্রাফগুলোর স্পেসিং বিফোর, ওকে, এই প্যারাগ্রাফের উপরের অংশে আমি কী ধরনের স্পেসিং সেট করতে চাই, ওকে, কী ধরনের স্পেসিং এই প্যারাগ্রাফের উপরে সেট করতে চাই আমি। এরপর নিচে এই প্যারাগ্রাফটির নিচে কী ধরনের, আফটার এই প্যারাগ্রাফটির নিচে আমি কী ধরনের, আমি কোনো প্যারাগ্রাফে যদি আমার কার্সর দেওয়া থাকে কোনো প্যারাগ্রাফের মাঝখানে, যেমন সে প্রিয়র টু, এটার এইখানে যে কোনো একটা জায়গায় আমার কার্সরটি রেখে আমি যখন এটির উপরের আমি স্পেসিংটি যখন খেয়াল করব, ওকে, এটা স্পেসিং আমি এটির উপরে আমার কতটুকু জায়গা, এরপরে আমার কতটুকু জায়গা, ওকে, সেটি সেট করতে চাইলে আমাকে যে কোনো একটি প্যারাগ্রাফ সিলেক্ট করে প্যারাগ্রাফের নিচে কতটুকু জায়গা থাকবে, উপরে কতটুকু জায়গা আমরা স্পেস আমরা দিব, সেটি আমরা চাইলে এখান থেকে সেট করতে পারবো। আশা করি আপনাদের কাছে স্পেসিংটি ক্লিয়ার হয়েছে, একটি প্যারাগ্রাফের স্পেসিংটি কিভাবে সেট করব। ওকে, এখানে অনেকগুলো প্যারাগ্রাফ আছে, অনেকগুলো প্যারাগ্রাফের আমরা যদি স্পেসিং সেট করতে চাই, ওকে, অনেকগুলো প্যারাগ্রাফের আমি ইন্ডেন্ট অপশনটি আমি রিলিজ করে দিয়ে আমি আগের অবস্থায় ফিরে আসি, তাহলে আমার স্পেসিংটি হয়তো আরও ক্লিয়ারলি আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন সেম এখানে দেখেন অনেকগুলো প্যারাগ্রাফ আছে, এটি একটি প্যারাগ্রাফ, এটি একটি প্যারাগ্রাফ, এখানে একটি প্যারাগ্রাফ, ওকে, এখানে একটি প্যারাগ্রাফ। হ্যাঁ, আমি এই প্যারাগ্রাফের উপরে আমি স্পেসিং সেট করব, ওকে, দেখুন উপরে, এটি উপরে বিফোর, ওকে, এই প্যারাগ্রাফের উপরে কতটুকু স্পেসিং, ওকে, এরপর আমি যদি এই প্যারাগ্রাফের নিচে আমরা কতটুকু স্পেসিং, যে উপরে আমরা 42 দিয়েছি, নিচে 42, ওকে, নিচেও 42, তাহলে আমি যদি এখান থেকে যদি এন্টার প্রেস করি তাহলে 42, এখান থেকে এন্টার প্রেস করলে 42, এখান থেকে এন্টার প্রেস করলে 42। সে আমি এরপর যখনই কোনো প্যারাগ্রাফ অ্যাড করব, তাহলে আমি যেহেতু প্যারাগ্রাফ অপশন আমি 42 দিয়ে রেখেছি, সে এরপরে আফটার 42 পরে গিয়ে সে আমার আরেকটি প্যারাগ্রাফ শুরু করবে। সে আমাকে এখানে যদি আমি কোনো প্যারাগ্রাফ আমি যদি লিখতে চাই, সে 42 পিটি পরে গিয়ে প্যারাগ্রাফটি শুরু করবে, ওকে। তাহলে এটি হচ্ছে প্যারাগ্রাফ অপশনটি আমাদের কাছে আশা করি ক্লিয়ার, ইন্ডেন্ট অপশনটি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার, ওকে। এরপরে দেখুন, এরপরে আছে অ্যারেঞ্জ অপশন। অ্যারেঞ্জ এই শব্দটি থেকে আমরা বুঝতে পারছি যে আমরা আমাদের কোনো একটি কোনো একটি ম্যাগাজিন অথবা কোনো একটি বইয়ের পেজ, ওকে, পেজে কোনো ধরনের ইমেজ, কোনো ধরনের শেপস, এই ধরনের কোনো যদি বস্তু আমাদের টেক্সটের মধ্যে আমরা নিয়ে আসি, তাহলে সেটিকে অ্যারেঞ্জ করার প্রয়োজন হতে পারে। যেমন আমি যদি কোনো একটি পেজ ইনসার্ট থেকে যদি কোনো একটি ইমেজ আমি ইনসার্ট করি, সে এই ইমেজটি, ওকে, সে আমি এই ইমেজটি আমি সেট করলাম, ওকে, এই ইমেজটি আনলাম, ওকে, এই ইমেজটিতে যখন আমি ক্লিক করলাম, দেখেন পেজ অপশনটির পজিশনটি কিন্তু অ্যালাইভ হয়ে গেল, এটি অ্যালাইভ হয়ে গেল, ওকে। আমি যদি পজিশনটিতে ক্লিক করি তাহলে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে উইথ টেক্সট টাইপিং, ওকে। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে আমার অনেকগুলো অপশন আছে, যে আমার পজিশনটা যদি লেফট সাইড কর্নারে আপার সাইডে করে যদি আমি পজিশনটি সেট করতে চাই, তাহলে আমার প্যারাগ্রাফের দেখুন আমি আরেকটু ক্লিয়ার করি তাহলে আপনাদের কাছে বুঝতে সুবিধা হবে, ওকে। দেখুন আমি ইমেজটির পজিশন যদি সেন্টারে করে দিই, তাহলে দেখুন সেন্টারে করে এবং তার চারপাশ করে কিন্তু আমার
ট্যাক্সগুলো ছড়িয়ে গেল। আমি যদি এটি একটু বটম সাইডে করে যদি আমি প্রেস করতে চাই, সে আমি ট্যাক্সগুলোকে আরও কিছু বাড়িয়ে দিই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার যে 2 পেজের একটা ডকুমেন্ট হলো। সেই ডকুমেন্টটিকে আমি ইমেজটিকে আমি সেট করেছি। ওকে, এরপরে এই ইমেজটি যদি আমি টেক্সটের পিছনে দিয়ে দিতে চাই, ওকে, ইমেজটি আমি আরেকটু বড় করলাম। ওকে, এই ইমেজটিকে আমি দেখেন ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং, এই অপশনগুলো দেখেন এখন অ্যালাইভ হয়ে গেল। আমি যদি এটিকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিই, ওকে, আমি যদি এটিকে বিহাইন্ড টেক্সট দিয়ে দিই, দেখুন বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে টেক্সটের পিছনে। ওকে, টেক্সটের পিছনে। আমি যদি এটিকে আবার ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিই, দেখুন টেক্সট কিন্তু এই ইমেজটির পিছনে, টেক্সটটি দেখা যাচ্ছে না। ওকে, টেক্সটটি দেখা যাচ্ছে না, সেই জন্য আমাকে পজিশন ক্রিয়েট করতে হবে। পজিশন ক্রিয়েট করলে তাহলে ইমেজটিকে জায়গা দিয়েই টেক্সটগুলো রিঅ্যারেঞ্জ হয়ে যাবে নিজের মতো করে অটোমেটিক্যালি। ওকে, আর আমি যদি এটিকে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, সেন্ড বিহাইন্ড টেক্সট, এটি তো দেখালামই। একটি অপশন বিভিন্নভাবে কিন্তু এটি করা যায়। ওকে, তাহলে এটিকে পজিশন আমি আমার ইচ্ছা মতো আমি এই ইমেজটিকে আমি পজিশনিং করতে পারি যে কোনো জায়গায়। ওকে, অথবা এখানে যদি আমি আরেকটি শেপ নিয়ে আসি, সে আমি এই পেজটিতে আমি আরেকটি শেপ নিয়ে আসি, সে রাউন্ড অ্যাঙ্গেলের একটি শেপ আমি নিয়ে আসলাম। ওকে, দেখুন আমি যখন শেপটি আনলাম, শেপটি কিন্তু সবার উপরে অবস্থান করছে, এখন সবার উপরে অবস্থান করছে। ওকে, এখন এখান থেকে আমি শেপটিকে সিলেক্ট থাকা অবস্থা আমি যদি এটিকে সেন্ড টু ব্যাক দিয়ে দিই, দেখুন এটি কিন্তু এই ইমেজটির পিছনে চলে গেছে। ওকে, সেন্ড টু ব্যাক যখন দিলাম এটিকে, এখন যদি আমি আবার এটিকে যদি ব্রিং ফ্রন্ট করি, তাহলে ব্রিং টু ফ্রন্ট। ওকে, এটিকে ফ্রন্ট, তাহলে দুটি এলিমেন্ট যখন একটি পেজে আছে, সেটিকে একটির পিছনে নিতে হলে অথবা ফ্রন্ট সাইডে নিয়ে আসতে হলে, তাহলে আমাদের এই কমান্ডটিকে ইউজ করে আমরা এটিকে কাজে লাগাতে পারছি। আবার যদি আমি ইমেজটিকে যদি অ্যালাইনমেন্ট সেট করতে চাই, যেমন লেফট অ্যালাইনমেন্ট, ওকে, রাইট অ্যালাইনমেন্ট, ওকে, এই ধরনের যে কোনো কিছু করতে পারি। ওকে, এরপর দেখেন আরেকটি অপশন আছে অ্যালাইনমেন্টের পাশে গ্রুপ। ওকে, এখানে গ্রুপের ইমেজটি দেখে বোঝা যাচ্ছে গ্রুপ। আমি যদি দেখি গ্রুপটি কিন্তু ডিসেবল হয়ে আছে, সে আমি যদি আরেকটি শেপ আনি তাহলে আমার বুঝতে হয়তো আরও সুবিধা হবে। আরেকটি শেপ আনলাম। ওকে, দেখুন আমি যদি এই শেপ এবং আগে যে শেপটি এনেছি সার্কেল শেপটি দুটো সিলেক্ট করার পর দেখুন গ্রুপটি অ্যালাইভ হয়ে গেল। তাহলে এটিকে যদি গ্রুপ করে ফেলি, ক্লিক করার পর দেখেন দুটি একসাথে, আমি যখন মুভ করব দেখুন দুটি একসাথে মুভ করছে। ওকে, দুটি একসাথে মুভ করছে। আমি এটি সিলেক্ট করার পর যখন পজিশন ক্লিক করব যেমন আমার ট্যাক্সটি কিন্তু অটোমেটিক জায়গা করে দিয়েছে। যে কোনো শেপ অথবা ইমেজ যদি আনি তাহলে সেটি আমার ট্যাক্সের উপরে চলে আসবে। ওকে, উপরে চলে আসবে। তাহলে আমি ট্যাক্স র্যাপিংয়ের মাধ্যমে আমার ইমেজটিকে আমি ট্যাক্সের পিছনে নিয়ে যেতে পারি, ট্যাক্সের সামনে নিয়ে আসতে পারি। ওকে, ট্যাক্সের সামনে নিয়ে আসলে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্সটি ইমেজের পিছন দিক দিয়ে ট্যাক্সটি থাকবে, কিন্তু ট্যাক্সটি দেখা যাবে না। ওকে, কিন্তু ট্যাক্সটিকে যদি আমি পজিশনিং করি, পজিশন অপশনটি ইউজ করে যদি আমি করি, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডিফল্ট সিস্টেম, সেই সিস্টেমের মাধ্যমে আমার ট্যাক্সটি কিন্তু আমার শেপ অথবা ইমেজের চারপাশ কিন্তু জায়গা নিয়ে কিন্তু আমার ট্যাক্সটি থাকবে এবং আমি দেখতে পারবো। এবং যে কোনো ধরনের ইমেজ যদি আমি সেট করি, সে এখানে কোনো একটা সিনারির পাশে আমার ট্যাক্স ইউজ করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা ফটোশপে কাজ করে এখানে নিয়ে আসলে আমি সেটিকে সুন্দরভাবে কোনো একটা ম্যাগাজিনের যদি কোনো একটা পেজ ডিজাইন করতে হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা, যেমন সে অনেকে ফটোশপ ইলাস্ট্রেটর যদি না পারে, সে ওয়ার্ড দিয়েও কিন্তু এই কাজগুলো করতে পারে। তাহলে পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট র্যাপিং। ওকে, টেক্সট র্যাপিং আশা করি আপনাদের দেখুন এখানে টেক্সট র্যাপিংয়ে যখন আমি মাউসটি নিয়ে গেলাম, দেখি একটি স্টার্ট দেওয়া আছে, স্টারটিকে কার্ভ করে আপনার আমি যদি এই একটি স্টারই নিয়ে আসি, এটি ডিলিট করে দিলাম, একটি স্টার যদি নিয়ে আসি,
ইনসার্ট থেকে শেপ। ওকে, তাহলে হয়তো আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। ইনসার্ট থেকে শেপ, আমি একটি স্টার ইনসার্ট করছি। শেপ একটি স্টার, ওকে, একটি স্টার আমি ইনসার্ট করলাম। তাহলে আমি স্টারটিকে আমি পজিশনিং করব। ওকে, স্টারটিকে আমি পজিশনিং করব পেজ লেআউট থেকে পজিশনিং। ওকে, আমি এটিকে পজিশনিং করলাম। দেখুন এটি পজিশনিং করার পরে আমার স্টারটিকে জায়গা দিয়ে কিন্তু সে টেক্সটটি চারপাশে ছড়িয়ে গেল। ওকে, তাহলে আশা করি আপনাদের কাছে পেজ লেআউট অপশনটি, আমরা লাস্ট ক্লাসে আমরা যে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, ওকে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার। আশা করি আপনারা পেজ লেআউট এই অপশনটি বিভিন্ন কাজ আপনারা নিজেরা বাসায় যদি প্র্যাকটিস করেন আশা করি আপনারা পারবেন। আর আমি আপনাদের সাথে আছি, যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় আপনারা আমাদের চ্যানেলের আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানালে আমরা সেটি চেষ্টা করব, হয়তো পরবর্তী ক্লাস আমি সেটি আবার রিভিউ করে আপনাদেরকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আমার এই পর্ব আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।